রাজধানী ঢাকায় একাধিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করেছে। সকালে ম্যাটসের শিক্ষার্থীরা তাদের 4 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শাহবাগ মোড় অবরোধ করে। এর ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজটের। 7 দিন আসলে কতদিন হয়? আমাদের ভবিষ্যৎ কি? আমাদের দাবি যদি আমরা না মেনে নেয় তাহলে আমরা এই রাজপথ আর ছাড়বো না। 22 তারিখে আমাদের যে গণজামায়াত ছিল, ওই গণজামায়াতে আমরা সবাই উপস্থিত ছিলাম। ওনারা আমাদেরকে আজ তারা মেনে নেয়নি, যার ফলশ্রুতিতে আমরা এখানে সবাই গণজামায়াত আবার করছি, লং মার্চ করছি। আমরা 7 দিনের মধ্যে একাধিকবার মন্ত্রণালয়ে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে, বিভিন্ন দপ্তরে আমরা দৌড়াদৌড়ি করেছি, তারা আমাদের কোন রকম রেসপন্স করেনি। সরকারি বেসরকারি কোনো নিয়োগ নাই, তাহলে আমাদের সরকারি বেসরকারি পদ সৃষ্টি করতে হবে। অন্যদিকে ক্ষুদ্র স্লিপার ব্যবসায়ীরা অযৌক্তিক ভ্যাট আরোপের প্রতিবাদে সচিবালয় ঘেরাও করেন। তাদের দাবি, নতুন ভ্যাট নীতিমালা তাদের ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। যারা নিম্ন শ্রেণীর মানুষগুলো যে স্যান্ডেলগুলো পরে, আমাদের এই মালের উপরে কখনো ভ্যাট ছিল না। তার মূল্য কমানোর জন্য, ঠিক আছে। আমরা কয় টাকা বেতন পাই? সবসময় ব্যাট দেওয়া লাগে। আমাদের আগে যোজনা ছিল 30 টাকা, এখন 45 টাকা করছে। এভাবে যদি আমাদের ব্যাট বাড়ে তাহলে আমরা শ্রমিক চলবো কিভাবে? আমাদের বেতন যদি না দিতে পারছে, আমরা হাজার হাজার শ্রমিক আসছি, আগে প্রত্যেকটা জিনিস থেকে যদি এইভাবে ব্যাট পরিমাণ বাড়ে তাহলে আগে সরকার ক্ষমতা তো ভালো ছিল। এছাড়াও ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। একদিকে প্রায় প্রতিদিন কোনো না কোনো দাবির প্রেক্ষিতে অচল হয়ে যাচ্ছে ঢাকা, আর অন্যদিকে জঙ্গি অবৈধ ইউনূস সরকার ব্যস্ত কিভাবে সমন্বয়ক নামক জঙ্গিরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন নির্বিঘ্নে নিরাপদে ভাঙতে পারে এবং আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ডাকাতি করতে পারে তার নিশ্চয়তা দিতে। যে কারণেই শুরু হয়েছে 1971 সালের অপারেশন সার্চলাইটের মতো অপারেশন ডেভিল হান্ট নামক সামরিক অভিযান। কিন্তু নজর নেই সাধারণ খেটে খাওয়া মানুষের দুঃখ দুর্দশায়। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।